এই কোরবানিটা করে আমরা কি করব? শুধু নিজেরাই যে বক্ষণ করব বিষয়টা এমন নয়, বরঞ্চ এখানে উসুল আছে 3 ভাগ করলে ভালো হয়। 1 ভাগ গরিব গোরাবার জন্য দিয়ে দেওয়া, 1 ভাগ নিজের প্রতিবেশীর জন্য, 1 ভাগ নিজের জন্য রাখা এবং আত্মীয় স্বজনদের জন্য রাখা। এভাবে 3টি ভাগ করলে সুন্দর হয়, এইভাবে অনেকে বলেছেন। তবে নিজের মন খুশি করে যদি কেউ সব কিছু আল্লাহর রাস্তায় গরিব গোরাবাদেরকে দিয়ে দেয়, আপত্তি নাই, নিজের জন্য রাখা একটু ভালো। একটু বলেন তো, প্রথম ঈদের নাম কি বলছি? ঈদুল ফিতর। কি বলছি? ঈদুল ফিতর। আর দ্বিতীয় ঈদ এর নাম কি? ঈদুল আযহা। ঈদুল ফিতরে এত মহান কাজ আল্লাহ দেন নাই। ঈদুল ফিতরের আগে 1 মাস মহান কাজ রমজান। রমজানের পরে একদিন আল্লাহ পাক আমাদের জন্য আনন্দের একটি বিষয় রেখেছেন, আনন্দ দিবস। আবার এরপরে 2 মাস 10 দিন পরে, আনুমানিক 2 মাস 10 দিন পরে আবার আরও একটি ঈদের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। যখন হাজি সাহেবরা হজ করতে যান, তাদের ওখানে এই কাজটা পালন করতে হয়। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পাক এমন একটি দিবসের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবান, নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য একটি উদযাপন দিয়েছেন। এতে রয়েছে মানুষের আনন্দ, আবার পাশাপাশি রয়েছে ইসলামের হুকুম আহকাম, নিজের সম্পদকে কিভাবে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়। এই কোরবানির ইতিহাস, কোরবান সংক্রান্ত অনেক মাসলা মাসাইল আছে, ইতিহাস আমাদের জানা আছে, তাৎপর্য জানা আছে। তারপরেও আমরা আলোচনা করব যাতে করে কোরবান করার জন্য আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আর এ কোরবান সংক্রান্ত অনেকগুলো মাসলা মাসাইল থাকে। কারা কোরবান করবে, কোরবান কী জিনিস, কোরবান কি দিয়ে করলে হবে, কি দিয়ে করলে হবে না, ইত্যাদি অনেক মাসলা মাসাইল থাকে। যেমন আজকে আমাদের একটা প্রশ্ন এসেছে যে কোনো ব্যক্তি, কোনো ভাই যদি তার সামর্থ্য নেই, করজের মধ্যে ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে, এমতো অবস্থায় কোরবানি করা যাবে কি না? যেমন একটা প্রশ্ন আসছে, এক ভাই প্রশ্ন করেছেন আমাদের। এখন এই প্রশ্নটা অনেকেরই থাকে এবং এই প্রশ্নের অজুহাত দিয়ে আমরা অনেকে কোরবানটা করি না। আর কোরবানি না করার কারণে প্রচলনটা কমে যায়, আল্লাহর বিধানটা আস্তে আস্তে মানুষের অন্তর থেকে উঠে যায়। মনে রাখবেন, আপনার সাধ্য অনুযায়ী কোরবান করবেন, কোরবান ফরজ। যদি আপনার কাছে অর্থ সম্পত্তি থাকে, ওই যে সদকায়ে ফিতরের সময় আলোচনা করেছি, যারা জাকাতের উপযুক্ত তাদের উপরে সদকায়ে ফিতর। আর সদকায়ে ফিতরের মধ্যে হচ্ছে সামর্থ্য থাকার পরে অতিরিক্ত টাকা আছে, এবং অতিরিক্ত টাকা ওই যে বলছিলাম তখন 1,10,000 আনুমানিক একটা অ্যামাউন্ট করা হয়েছে। এই পরিমাণ অর্থ সম্পত্তির মালিক যদি সে এই 2-1 দিনের মধ্যে হয়ে যায়, তাহলে তার উপরে কোরবান করা ফরজ। যেরকমভাবে সদকায়ে ফিতর করা কি হয়েছে ফরজ, এরকম কোরবান করা তার উপরে ফরজ হয়ে যাবে। আর যদি না সে পরিমাণ এর মালিক নয়, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে তার মালিক হওয়ার আশঙ্কা আছে, সদকায়ে ফিতর আমরা সবার পক্ষ থেকে কার উপর ফরজ হয়েছে, কার উপর সুন্নত হয়েছে, আমরা এগুলো হিসেব না করে সদকায়ে ফিতর আদায় করে দিই। অতএব কোরবানও আমরা যদি আমাদের উপরে ফরজ না হয়, খরচ থাকে, ঋণ থাকে, আমাদের অর্থ সম্পত্তি তেমন জমা না থাকে, তারপরেও যদি কোরবান করি, তাহলে সওয়াব থেকে কি বঞ্চিত হবে নি? গুনাহগার হবে না, বরঞ্চ সওয়াবে সওয়াব, এবং আল্লাহ তাআলা এর মধ্যে আরো বরকত দান করবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এর দ্বারা বোঝা যায় কি, সামর্থ্য না থাকা সত্ত্বেও কেউ যদি কোরবান করে তাহলে তার কোরবান কবুল হবে না, এরকম নাকি? না, বরঞ্চ তার কোত্থেকে এসেছে আমরা একটু আপনাদের সাথে পর্যালোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে, উভয়জনকে সৃষ্টি করার পরে বিয়ে শাদীর একটা সূত্র তৈরি করবেন। এখন কিভাবে করবেন? আদম আর হাওয়া, পৃথিবীতে আর অন্য কোনো জুটি নাই, তাদের সন্তান একজন ছেলে হয় একজন মেয়ে হয়, তো দুইজন একসাথে ছেলে মেয়ে হওয়ার পরে আবার আরেকটা ছেলে মেয়ে হয়। এভাবে বড় ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে, এবং দ্বিতীয় জোড়া ছেলের সাথে বড় জোড়ার মেয়ের সাথে এবার বিবাহ বন্ধনের একটা আল্লাহ পাক নিয়ম কানুন জারি করেছেন। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল আর কাবিল, যাদের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন,
ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সূচনার পরে আমার পয়গম্বর আদমকে আমি দুনিয়ায় পাঠালাম। তার সন্তানদের মধ্যে হাবিল আর কাবিল, উভয়জনের মধ্যে কাবিল একটি সন্দেহ পোষণ করেছে। কাবিলের একটা চাহিদা, কাবিলের সাথে যেই মেয়ে সন্তানকে আল্লাহ পাক দিয়েছে তার বোন, তখনকার আইনে বোনের সাথে বিবাহ বন্ধন জায়েজ ছিল। কাবিল চিন্তা করেছে তার সাথে যে মেয়েটা দুনিয়ায় এসেছে সে তো দেখতে সুন্দর, কিন্তু হাবিলও কোরবান করেছে, কাবিল কোরবান করেছে। হাবিলের কোরবানটা আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু কাবিলের কোরবান আল্লাহ কবুল করেন নাই। উভয়জন আল্লাহর রাস্তায় পশু কোরবান করেছে। আর তৎকালীন জামানায় কোরবান কবুল হয়েছে আর কি হয় নাই এটা সরাসরি দেখা যেত। সেটার পদ্ধতি ছিল আকাশ থেকে একটা আগুন এসে যার কোরবান কবুল হয়েছে তার পশুটা উঠিয়ে নিয়ে চলে যেত। হাবিলের কোরবানি উঠিয়ে নিয়ে চলে গিয়েছে, কিন্তু কাবিলেরটা আকাশে যায় নাই, আগুনের মাধ্যমে সেটা যায় নাই, তাই কাবিল হেরে গিয়েছে। হেরে যাওয়ার পরে ঘটনা ভিন্নর দিকে। এরপরে কাবিল অন্যায় করেছে, আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। এরপরে আসেন, সেখান থেকে কোরবানের সূচনা হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে কোরবানির ইতিহাস চূড়ান্ত ইতিহাস হিসাবে কোরবানির ইতিহাসের মধ্যে সবচেয়ে আলোচ্য ইতিহাস হচ্ছে সে কোরবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আত্মত্যাগ করেছেন, কিভাবে নিজের নফসকে কোরবান করেছেন। মনে রাখবেন ভাইরা আমার, কোরবান মানে শুধু পশু জবাই করা আর আমোদ ফুর্তিতে পশুর গোশত খাওয়ার নাম কোরবান নয়। কোরবানের নাম হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া বস্তু থেকে নিজের চাহিদা আছে, নিজের অর্থ সম্পদ ইচ্ছা করলে জমা করে রাখতে পারে, কিন্তু সেখান থেকে সে না জমাইয়া কিছু টাকা আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য নিয়ত করতে হবে। সেই রাস্তায় কিভাবে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আপনি আপনার টাকা দিয়ে এই পশু করবেন, ক্রয় করবেন 10,000 20,000 টাকা অ্যামাউন্টের, আর সেটা জবাই করে আল্লাহর রাস্তায় আপনি নিয়ত করবেন যে আল্লাহর জন্য এ কোরবানটা করলাম, আর আল্লাহ কবুল করে নেবেন। আর তার পশুর গোশতটা আপনার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। অন্য নবীদের জমানায় এটা জায়েজ ছিল না, আল্লাহ তাআলা উঠে নিয়ে যেতেন। তো এই কোরবানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কারা কি পরিমাণ মহাব্বত করে, আল্লাহর পথের মধ্যে কারা কি পরিমাণ কোরবান করতে চায়, স্যাক্রিফাইস করতে চায়, কি পরিমাণ ত্যাগ করতে চায়, আত্মত্যাগ করতে চায়, সেটাই দেখা হয়। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে কোরবান করার জন্য বলেছেন। বৃদ্ধ বয়সে তিনি একটা সন্তান পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো রব্বে কারীম, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, আপনি আমাকে একটা সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমের দোয়া কবুল করে তাকে ছোট্ট একটি সন্তান দান করেছি বৃদ্ধ বয়সে। যে সন্তানের নাম রাখা হয়েছে ইসমাইল। সন্তানের নাম কি একটু আওয়াজ করে বলেন তো? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, এই সন্তানকে তাকে দেওয়ার পরে আমি আবার চেয়েছি দেখি ইব্রাহিম তার সন্তানকে পাই আমি আল্লাহকে ভুলে গিয়েছে কিনা। এইটা পরীক্ষা করার জন্য তিনি আদেশ দিয়েছেন, ওগো ইব্রাহিম, তোমার সন্তান যেই আমি দিয়েছি, তুমি সন্তানকে পাইয়া আমাকে কতটা মহব্বত করো আমি সেটা দেখতে চাই। একদিন স্বপ্নের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন 12 থেকে 13 বছর বয়সে উত্তীর্ণ হলেন, বৃদ্ধ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ পাক আদেশ দিয়েছেন তার সন্তান ইসমাইলকে আল্লাহ রাস্তায় জবাই করে দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে বেচাইন হয়ে পড়েছেন।
কারণ নবীদের স্বপ্ন এটা ওহীর, অর্থাৎ স্বপ্নের মধ্যে যেটা দেখে ওটাও বাস্তবায়িত করা লাগে। নবীদেরকে শয়তানের স্বপ্ন দেখায় না, স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে নিজের পুত্র সন্তান ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করছে, ওগো ইসমাইল, আমি ঘুমের মধ্যে দেখলাম, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র সন্তান, প্রিয় সন্তান, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে সামনে নিয়ে তোমাকে জবাই করছি এবং আল্লাহর রাস্তায় আমি তোমাকে কোরবান করে দিচ্ছি। অর্থাৎ আমি তোমাকে শোয়াইয়া জবাই করে দিচ্ছি। ছোট্ট বাচ্চা ইসমাইল জিজ্ঞাসাবাদ করে, ওগো আল্লাহ, ওগো আমার আব্বাজান, আপনি যে কাজ করেছেন দেখেছেন, এটা কি আপনার কি মনে হয় এই আদেশটা কি আল্লাহর পক্ষ থেকে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হ্যাঁ বাবা, আমি তো আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ স্বপ্নের মধ্যে নবীদেরকে কখনো এইভাবে হেলাই ধুলাই কোনো স্বপ্ন দেখান না। অবশ্যই ওহী হিসাবে তিনি পাঠিয়েছেন যে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিই। এরপরে হযরত ইব্রাহিম জিজ্ঞাসাবাদ করেছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো দেখেছি ঘুমের মধ্যে তোমাকে জবাই করে দিচ্ছি, এখন তুমি বলো তোমার রায় কি? ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি মতামত, আমাকে একটু জানাও। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আব্বাতি ফাআল মা তুমার। তিনি জবাব দিয়েছেন, এই ছোট বাচ্চা ইসমাইল, ও আব্বাজান, যেহেতু আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আল্লাহর হুকুম মানার জন্য আমি ইসমাইল প্রস্তুত আছি। যান, আপনাকে আল্লাহ যেভাবে আদেশ করেছে আপনি সেই আদেশটাকে পালন করার জন্য আপনি তৈরি হন। আমি ইসমাইলও সেই আদেশে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কেমন বাবার কেমন সন্তান! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে দু চোখের মধ্যে পানি চলে এসেছে। পানি ছেড়ে দিয়ে সন্তানের দিকে তাকাইয়া আবার জিজ্ঞাসাবাদ করছে, ওগো সন্তান, সত্যি কি এভাবে করা যাবে? তুমি কি এটা সহ্য করতে পারবে? হযরত ইসমাইল ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আমি দেখতেও যদি ছোট হই, কিন্তু মনে রাখবেন আমি আপনার সন্তান, আপনি ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ, আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। আপনি কাজ চালিয়ে যান, দেখবেন আমি আপনার চুরির নিচে আমি পড়ে যাব, আমার কোরবান, নিজেকে আমার গর্দান আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি এমন ধৈর্যশীল, ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে সেভাবে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। এই কথা বলার পরে ময়দানে কোরবানের মধ্যে যাচ্ছেন, যেখানে কোরবানি করবেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, আল্লাহর রাস্তায় তাকে আবার দিয়ে দিবেন। বৃদ্ধ বয়সে দোয়ার মাধ্যমে যে সন্তানকে পেয়েছে সেই সন্তানকে আবার আল্লাহর রাস্তায় নিজে এইভাবে বিলিয়ে, এত সুন্দর একটি শিশু পাওয়ার পরে সেই সন্তানকে নিজের হাতে জবাই করবে কি করে সম্ভব? বাবার সন্তান মাঠে গিয়ে উপস্থিত হয়েছেন। বাবা একবার ছেলেকে শোয়াইছেন, ইসমাইলকে শোয়াইয়া তার গলার উপরে যখন চুরি রাখলেন, চুরি এইভাবে পৌঁছাইলেন, কিন্তু না, মনে চিন্তা করলেন যে এইভাবে মনে হয় কোরবানটা হয়ে যাবে, আল্লাহ আমাদের কোরবান কবুল করে নেবেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এরপরে দেখা যাচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, তিনি ডাক দিয়েছেন, ও ইব্রাহিম, তুমি তো মনে করেছ তুমি তোমার সন্তানকে জবাই করে দিয়েছ, এবার চক্ষু দুটো খুলে দেখো,
আমি আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো খুলে ফেলেছেন, এটা দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম চোখ বন্ধ অবস্থায় আবার আরেকটি কথা বলেছেন যে আল্লাহ, আপনার আদেশ পালন করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, অতএব আপনি আমাদের কোরবানকে কবুল করে নেন। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, চক্ষু দুটো খুলো, এরপরে আমি তোমাকে বলছি, কদে সদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করেছো। এবার চোখ দুটো খুলে সামনের দিকে লক্ষ্য করো। তিনি সামনের দিকে তাকাইয়া দেখেন তার সন্তান ইসমাইল, শিশু সন্তান ইসমাইল পাশে দাঁড়াইয়া মৃদু হাসছে। আর সেই জায়গার মধ্যে একটা বেহেশত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুমড়া নিয়ে সেই জায়গায় উপস্থিত হয়েছেন। আর চুরিটা যখন চালিয়েছে, চুরি ঠিক মতোই চলেছে, কিন্তু সেই চুরিটা হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে নয়, বরঞ্চ দুমড়ার গলার উপরে আল্লাহ পাক চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বলেছেন, ওগো ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন, আপনি আপনার আদেশ, আমি যেটা আপনাকে আদেশ করেছি আপনি সেটা যথাযথভাবে পালন করেছেন, অতএব আপনি পরীক্ষার মধ্যে বিজয় হয়েছেন, আপনি আপনার পরীক্ষায় সফলতা অর্জন করেছেন, আপনার সন্তান এই পরীক্ষায় সফলতা অর্জন করেছে। আমি এইভাবে আপনাকে প্রতিদান করলাম, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আপনার এই কোরবানের মধ্যে শোয়া দিলাম। কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে যারা আমার সৎবান্দা আছে তাদের কোরবানগুলোকে, তাদের ত্যাগ পরিশ্রম সবগুলোকে আমি আল্লাহ এভাবেই পরিবর্তন করিয়ে দিই। সুবহানাল্লাহ। এই কারণে কোরবানি করতে অসুবিধা নাই, বরঞ্চ এই পৃথিবীতে আমরা যা খাই, আমরা যা পরিধান করি, যার মাধ্যমে আমরা নিজেদের রিজিক অন্বেষণ করে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের রিজিক তালাশ করে থাকি, এই সব কিছু যিনি দান করেছেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল, এই ইসমাইল সন্তানকে দিছে কে? আল্লাহ। আল্লাহ যে সন্তান দিয়েছে, আবার আল্লাহ পাক সেই সন্তানকে নিয়ে যাওয়ার জন্য একটা পরীক্ষা করেছেন। বাস্তবে তো নেবেন না, বরঞ্চ তার প্রতিদানে আরো বেশি একটা উত্তম প্রতিদান দিবেন। জান্নাত তো একটা বড় প্রতিদান এবং দুনিয়ার মধ্যে একটা বড় প্রতিদান। এই কারণে বোঝা যায় কোরবানি করার কারণে সম্পদ কমে যাবে। আপনারা বলেন, কোরবানি করলে কি সম্পদ কমে যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করার কারণে কি সম্পদ কমে গিয়েছে? নিজের সন্তান জবাই করে দিয়েছে, কিন্তু বাস্তবে কিছু সন্তান জবাই হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে বেহেশতের দুম্বা জবাই হয়েছে? তিনি নিজের সন্তানকে কোরবান করে দিচ্ছেন, কিন্তু ওদিক থেকে বাস্তবে কি হয়েছে? সন্তান কোরবান হয় নাই, বরঞ্চ একটা দুম্বা কোরবান হয়েছে এবং সেটার গোশতটাকে হালাল করে দিয়েছে। দেখেন, ওদিন যদি ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এভাবে কোরবান করে নিতেন, তাহলে হয়তো আমাদের একটা রসুম হয়ে যেত, আমাদের উপর কর্তব্য হয়ে যেত, আমাদের যারা সন্তানেরা আছে সেই সন্তানদের মধ্যে যে সন্তানকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, হতে পারে সেই সন্তানটাকে কোরবান করা লাগবে, এরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এত কঠিন করেছেন, আমাদের পক্ষে কি সম্ভব আমাদের নিজের সন্তানকে এভাবে ময়দানে কোরবানের মধ্যে নিয়ে জবাই করা কি আমাদের পক্ষে সম্ভব? অসম্ভব। তাই আল্লাহ পাক আমাদেরকে এত কঠিন কোরবানি করেন নাই, কোরবানির আদেশ দেন নাই, বরঞ্চ সহজ করে দিয়েছে। বলছে, তোমাদের অর্থ সম্পদের মধ্যে যা আছে সেগুলা থেকে যারা নেশাব পরিমাণ মালের মালিক হইয়া অতিরিক্ত মাল আছে, তোমাদের উপর ফরজ, তোমরা পশু জবাই করবা, কোরবান করবা, কোরবান করার পরে সে গোশতটুকু পর্যন্ত তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানা থেকে উম্মতে মুহাম্মাদির জন্য এই একটি সুসংবাদ চলে এসেছে। এই সুন্নত ইব্রাহিম অর্থাৎ এই কোরবানের যে ইতিহাস এখন উল্লেখ করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কোরবানের প্রচলন চলে এসেছে, কিন্তু প্রেক্ষাপট ছিল ভিন্ন এবং তার পদ্ধতিও ভিন্ন ছিল। তারা জবাই করত ঠিক, কিন্তু সেই গোশত তাদের জন্য হালাল করা হয় নাই। তারা সেই গোশতগুলোকে হয়তো আল্লাহ আগুন দিয়ে উঠে নিয়ে যেত, অথবা অন্য কিছু করে তারা যেন ভক্ষণ না করতে পারে সেই ব্যবস্থা করে দিতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরি উম্মত, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্য একটা ইহসান করেছেন যে কোরবান আমরাই করব, গরু আমরাই জবাই করব, বকরি আমরাই জবাই করব, আবার তার গোস্তও আমরা খেতে পারবো। তার গোস্তকে আমরা হারাম মনে করে ফেলার কোনো সুযোগ নাই, বরঞ্চ নিজের টাকা দিয়ে কোরবান করলাম, আর সেই যে গোস্তগুলো হলো সেগুলো আবার নিজেরাই বক্ষণ করলাম। তাহলে বোঝা গেল কাযালিকা নাজিল মুহসিনিন, ঠিক কিনা? যে আমরা যেমন আমল করেছি আল্লাহ পাক তেমন আবার আমাদেরকে পুরস্কৃত করেছেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাজ করেছে ঠিক সেরকম আল্লাহ পাক তাকে আবার পুরস্কৃত করেছেন। ভাইরা আমার সময় কম, তো কোরবান এটা মূল্যবান জিনিস। কোরবানির মধ্যে কোনো লস নেই, কোনো ধরনের লস হয় না, বরঞ্চ বরকত দেয় কে? আল্লাহ। সবাই কোরবান করলে বরকত দিবে কে? আল্লাহ। এ কোরবানিটা করে আমরা কি করব? শুধু নিজেরাই যে বক্ষণ করব বিষয়টা এমন নয়, বরঞ্চ এখানে উসুল আছে 3 ভাগ করলে ভালো হয়। 1 ভাগ গরিব গোরাবার জন্য দিয়ে দেওয়া, 1 ভাগ নিজের প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ নিজের জন্য রাখা এবং আত্মীয় স্বজনদের জন্য রাখা। এভাবে 3টি ভাগ করলে সুন্দর হয়, এভাবে অনেকে বলেছেন। তবে নিজের মন খুশি করে যদি কেউ সব কিছু আল্লাহর রাস্তায় গরিব গোরাবাদেরকে দিয়ে দেয়, আপত্তি নাই, নিজের জন্য রাখা একটু ভালো। ভাইরা আমার, এ কোরবানির মাধ্যমে আমরা চেষ্টা করব যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা এ কোরবানি থেকে পিছু হটব না। এ কোরবানি করিয়া নিজের জন্য যা কিছু প্রয়োজন, যতটুকু প্রয়োজন নিজে বক্ষণ করব। করার পরে আমাদের প্রতিবেশীরা অনেকে আছে এমন সারা বছরে একবেলা গরু গোশত খাওয়ার তৌফিক হয় নাই। একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ির পাশে অনেকেই আছে এমন সারা বছর কেটে গিয়েছে, একবেলা ভালো খাবারের ব্যবস্থা হয় নাই। মনে রাখবেন, আপনাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, এ কোরবানির উসিলায় এই ঈদ যেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করা যায়, এই দিকে একটু আমরা খেয়াল রাখবো। আমাদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে অবশ্যই আমরা করজের উপর যতই বেশি থাকি না কেন আমরা একটা কোরবান করার জন্য চেষ্টা করব। কোরবান করার পরে আমরা আমাদের গরিব দুঃখী যেই ভাই ব্রাদার আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা অবশ্যই এগিয়ে আসব। তাহলে সবাই মিলে আমরা একটা আনন্দ উদযাপন করতে পারবো এবং বন্ধুত্ব এবং প্রীতিত্ব আমাদের মধ্যে বাড়তে থাকবে। ভাইরা আমার, কোরবান কাদের উপরে ফরজ এই বিষয় নিয়ে সংক্ষেপে বলছি। 1 নম্বর, আমরা যারা মুসলমান, আকেল মানে আমরা বিবেকবান, আমরা বালেগ। এরপরে আমরা যদি নেশাব পরিমাণ মালের মালিক হই, অর্থাৎ 1,10,000 বিষয় এই ইত্যাদি এই অ্যামাউন্টের, অথবা অনেকে বলছেন 80,000 টাকা পরিমাণ যদি অতিরিক্ত সম্পদ আমাদের থাকে তাহলে আমাদের উপরে কোরবান ফরজ হয়ে যাবে, কোরবান আমাদেরকে করতেই হবে। আর যদি আমরা ঋণের মধ্যে পড়ে থাকি তাহলে কোরবান আমাদের উপর নফল, কোরবান আমরা করলে সওয়াব পাবো, তবে কোরবান করলে কোনোদিন গুনাহ হওয়ার সুযোগ নাই। তো কোরবান করার ফজিলত আছে এই কথা শুনিয়া এক চোরে কি করছে, আরেক বাড়ির গরু চুরি করিয়া পরে কোরবান করে দিছে। কোরবান করে সেই গোস্ত টোস্ত খাওয়ার পরে ধরা পড়ছে, কিরে গরু কেন কোরবান করলি, আবার চুরি করি কেন কোরবান করলি? উত্তর দেয় যে মসজিদে শুনছি কোরবান করলে সওয়াব বেশি, এই কারণ কোরবান করিয়ে লেছে। তো গরু চুরি করে আনছি বাকি এটা দেখার বিষয় না। তো ফায়দা কি হয়েছে? চুরি করার কারণে যে গুনাহ হয়েছে, কোরবান করার কারণে তো সেই পরিমাণ সওয়াব হয়েছে। তো গুনার সওয়াব একসাথে দিয়েছি, সমান সমান হয়ে গেছে, আর গোস্তটা আমি এমনি উপকারে পাইলাম। কি কয়, চুরি করার কারণে যে গুনাহ হয়েছে, কোরবান করছে আর আবার কি হয়ে গেছে, সওয়াব বেশি হয়ে গেছে না? এখন গুনাহ আর সওয়াবে কাটাকাটি বরাবর হয়ে গেছে, জিরো লেভেল হয়ে গেছে আর কি। আর গোস্তটা কি হইলো, মাঝখান দিয়ে লাভ। এই কথা কয়ে সমাধান দিয়ে দিছে না। এরকম কোরবানির দরকার নাই, বরঞ্চ যে পরিমাণ সামর্থ্য আছে ওই সামর্থ্যের উপরে কোরবানি করেন, যাতে করে বিপদে না পড়েন। হ্যাঁ, কোরবানি আপনার সামর্থ্য নয়, আপনি চেষ্টা করিয়া আরও মাধ্যমে ব্যবস্থা করিয়া আপনি কোরবান হালাল পন্থায় কোরবানি করেছেন এবং তার ঘাটতি পূরণ করতে পারবেন, অসুবিধা নাই, তাহলে তো ভালো সওয়াব পাবেন। কিন্তু অবৈধ মাধ্যমে কোরবানির পশু নিয়া সেই কোরবানি যদি করেন তাহলে সওয়াব পাবেন না, বরঞ্চ গুনাহ আরও বেশি হবে। তাই কোরবান করবেন হালাল পদ্ধতিতে, কোরবানটা যেন হয়
এবং সে কোরবানের মাধ্যমে যেন সকলে উপকৃত হতে পারে সেই চেষ্টা রাখা। ইনশাআল্লাহ আমরা যদি এই কথাগুলো ভালোভাবে খেয়াল করি, আমরা ইনশাআল্লাহ কোরবান থেকে আমরা অনাগ্রহ হব না, বরঞ্চ কোরবান আগ্রহ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেই ইতিহাস, তাৎপর্য এবং সেই গুরুত্ব সামনে রাখি এবং সওয়াবের আশায় আমরা সকলে ইনশাআল্লাহ কোরবানি করার জন্য নিয়ত কারা কারা করতে পারি দেখি, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না কোরবান করার জন্য? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরবান করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যারা অর্থ সম্পত্তি কম আছে, আমরা চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব পরবর্তী আগামী বছর যেন কোরবান করতে পারি, ইনশাআল্লাহ সেই দোয়া করার চেষ্টা করা। আমি গত বছর কোরবানি করি নাই, আলহামদুলিল্লাহ এবছর আমি নিয়ত করেছি যত অল্প টাকা পয়সা হোক না কেন, আর এই বছর থেকে আমি করবো। কোরবান আমার উপর ফরজ নয়, আমি অনেক টাকার ঋণ আছে, 1,20,000 উপর আমার ঋণ আছে, বেশি না, ছোট মানুষ হিসেবে এটাও সংখ্যা বড় কম না আবার। তো ওই দিক থেকে আমার ইনভেস্ট এত টাকা নাই, ঋণ বেশি, তারপরও নিয়ত করেছি কোরবান করার জন্য। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে একটা কোরবানি করার, আমাকে যেন আল্লাহ তাআলা কোরবানি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন আমিন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে কোরবানি করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ